হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার একটা বনরুটি রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। সকল টিপস সহ কিন্তু আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু গ্যাসের চুলায় এই বনরুটিটা বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে দিয়ে দিতে হবে ইস্ট। আমি এখানে 1.5 চামচের মতো ইস্ট দিয়েছি। ইস্টটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি লিকুইড গরুর দুধটা নিয়েছি, কিন্তু আপনাদের হাতের কাছে যদি লিকুইড গরুর দুধটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। গুঁড়া দুধটা দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখেন ইস্টটা কিন্তু সুন্দর এরকম ফুলে উঠেছে। যদি এরকম ফুলে না ওঠে তাহলে বুঝবেন যে ইস্টটা নষ্ট হয়ে গেছে। আর ইস্ট কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয়। ডিপে সংরক্ষণ করলে ইস্ট অনেক দিন ভালো থাকে। এখানে আমি দিয়ে দিলাম ডিম। ডিমের সাদা অংশটা আমি এখানে দিয়েছি আর হলুদ অংশটা আমি রেখে দিয়েছি, পরে দিয়ে দিব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দুধের সাথে। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখানে ময়দাটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি। চেষ্টা করবেন ময়দাটা ছেঁকে দেওয়ার, ছেঁকে দিলে কিন্তু রুটিটা অনেক বেশি ভালো হবে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি বোর্ডে একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি এখন এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। ইস্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু ডোটা ঠিক এরকমই ফুলে উঠবে। এটাকে আমি এখন 5 মিনিটের মতো মুথে নিব। আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। ডোটাকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিতে হবে। আমি এখন এটাকে একটা গোল শেপ করে দিলাম আর হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। লেচি কাটার জন্য আমি এখানে একটা চাকু ব্যবহার করেছি। চাকু দিয়ে লেচিটা কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লেচিগুলো সমান হবে। প্রত্যেকটাকে আমি এখন গোল শেপ দিয়ে দিব। আমি এক এক করে সবগুলোই গোল শেপ দিয়ে দিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নিব। রুটি বানানোর সময় একটু কষ্ট হতে পারে, কারণ বারবার চেপে চেপে আসবে। একটু ধৈর্য ধরে রুটিগুলো বেলতে হবে। দেখতে পাচ্ছেন বারবার কিন্তু ময়দাটা দিয়ে দিচ্ছি আর একটু ধৈর্য ধরে বেলতে হবে। আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি এক একটা করে রুটি দিব আর তার উপরে আমি বাটার ব্রাশ করে দিব। বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘি অথবা তেলও দিতে পারেন। আমি একটা করে রুটি দিব আর তার উপরে বাটারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুরা রুটিতে বাটারটা ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু বনটা অনেক বেশি সুন্দর হবে। প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের বনটাও পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি কিন্তু এক এক করে এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি আর সবগুলোতে একইভাবে আমি বাটারটা ব্রাশ করে দিচ্ছি।
সর্বশেষটার উপরে কিন্তু আমি বাটারটা দেইনি, এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখেন 1 ঘন্টা পর কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি বোর্ডে ময়দা দিয়ে দিলাম। তারপরে এখন আমি সবগুলো রুটি এখানে একসাথে নিয়ে নিলাম। এই সবগুলো রুটি দিয়ে কিন্তু আমি বড় একটা রুটি বেলে নিব। প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, সাবধানের সাথে। হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি বেলুন দিয়ে বেলে নিব। দেখতে পাচ্ছেন উল্টো সাইডটাও কিন্তু আমি একটু ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন আপনাদের রুটিটাও কিন্তু পারফেক্ট হবে। এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। বেলুন দিয়েও খুবই সাবধানের সাথে বেলতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, একটু ধৈর্য ধরে। রুটিটাকে আমি অনেক বেশি বড় করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কিন্তু ধরতে চাচ্ছে না। এখন এই রুটিটাকে সুন্দরভাবে কাট করে নিতে হবে। আপনারা চাইলে চাকুর সাহায্য করতে পারেন। প্রথমে আমি মধ্যে থেকে বরাবর একটা কাটিং দিয়ে দিলাম। এই কাটিংটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। সেম ভাবে আপনাদেরকেও এইভাবেই কাটটা দিতে হবে। ডিজাইনটা করা খুবই সহজ, একবার দেখলেই পারা যাবে। এখন আমি এখান থেকে একটা পিস তুলে নিলাম। ঠিক পিৎজার মতোই কিন্তু কাটিংটা দিয়ে নিয়েছি আমি। আর তারপরে দেখেন মধ্যে থেকে একটুখানি কেটে দিয়েছি, তারপরে ঘুরিয়ে দিলাম। চিকন অংশটা যাবে উপরের দিকে। অনেক সহজেই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সহজ, তাই না? আমি এখানে এক এক করে সবগুলোই ঠিক এইভাবে ডিজাইন করে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটা অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার। আমি কিন্তু এখানে স্টিলের পাত্রে আমি এই রুটিগুলো রাখছি, আর অ্যালুমিনিয়ামের পাত্রে আমি এগুলোকে বেক করে নিব। ননস্টিকের পাত্রে যদি বেক করেন তাহলে কিন্তু একটু কম কালার আসবে। আমার কিন্তু এক এক করে সবগুলো বানানোই হয়ে গেল। একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে কিন্তু আপনাদেরটা এরকম পারফেক্ট হবে। আমার একটা প্লেটে হয়নি, সেজন্য আমি দুইটা নিয়েছি। একটা কেকের মোল্ডে আমি দিয়ে দিয়েছি দুইটা, আর স্টিলের প্লেটে আমি দিয়ে দিয়েছি 6টা। এখন এর উপরে আমি ডিমের কুসুমের সাথে কিছুটা দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করে বনের উপরে সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কি হবে, কালারটাও অনেক সুন্দর আসবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশ করে দিতে হবে। আমি আজকে আপনাদের দুই ধরনের পাত্রে বেক করে দেখাবো। একটা করব অ্যালুমিনিয়ামের পাত্রে, আর একটা হচ্ছে ননস্টিকের পাত্রে। পার্থক্যটা আপনারাই দেখে নেবেন। আমি চুলায় আগে থেকে একটা পাত্র প্রিহিট করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমি বেক করে নিব। একটু সমান করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পাশে কিন্তু আমি ননস্টিকের পাত্রে বসিয়ে দিয়েছি। 10 মিনিট পরে কিন্তু দেখেন ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে গেছে। এগুলো বেক করতে আমার সময় লেগেছে 35 মিনিট। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, হাই হিটে কিন্তু রাখা যাবে না। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর বনগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরটাও ঠিক এরকমই পারফেক্ট হবে।
দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে, কিন্তু ননস্টিকের পাত্রেরটাই কিন্তু খুব বেশি কালার আসেনি। আমি কিন্তু এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা খুবই গরম আছে, অনেকটাই গরম, নামাতে পারছি না। অনেক বেশি সফট হয়েছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। নিজে কিছু বানালে যদি এরকম পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। দেখেন আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি, বনগুলো কিন্তু এখনো গরম আছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেন। সকল টিপস যদি ফলো করেন আপনাদেরটাও এইরকমই পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আমি এখন একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখেন নিচের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, নিচে কিন্তু পুড়ে যায়নি। আর ভেতরটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন ননস্টিকেরটাই কিন্তু কালার বেশি সুন্দর আসেনি, একটু দেখিয়ে দিলাম দুইটার মধ্যে পার্থক্য কতটা। হ্যাঁ, আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ, গুঁড়া দুধ দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।